তোমাদের সবাইকে স্বাগত, সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল একটা সুন্দর তাজা ফুটফুটে ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। তো কুটুস আজকে গেছে স্কুলে, কুটুসের শরীরটা একটু ভালো আছে, শুধু খুব কাশছে। দেখি তো আজকে রাত্রেবেলা একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো ভাবছি, কারণ এত কাশছে না, কাশতে কাশতে বেচারা দেখবে কাশি হলে খুব স্ট্রেস লাগে শরীর। তো দেখি আজকে রাত্রেবেলাতে যদি পারি একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো। আর কিয়ারানি এখনও ওঠেনি। আর আজকে হয়েছে একটা কাণ্ড, কুটুসের টিফিন করতে আমি 5টার সময় উঠে নিচে গেছি, হঠাৎ করে নিচ থেকে শুনছি কি উকু উকু করে কাঁদছে। উঠে এসে দেখি কি সাইডে মশারিতে ঝুলছে এরকম, মানে ও যেখানে শোয় তার পাশে আমি একটা কোলবালিশ দিদি যাতে ও না পড়ে যায়। কিভাবে ও সাইড কেটে ঘুমের মধ্যে গেছে, ঘুমের মধ্যে গিয়ে টুক করে দেখি ঝুলছে এরকম। আমি সঙ্গে সঙ্গে তুলে ওপরে, ভাগ্যিস মশারিটা একটু জোরে মানে ভালো করে গুজেছিলাম আর কি, নাহলে তো পুরো নিচেই পড়তো। তো সব বাচ্চাদের একটা না এই মশারিতে ঝোলার ব্যাপারটা আছে, আমার দাদার ছেলেও হয়েছিল, কুটুস একমাত্র হয়নি, এ হলো দেখলাম। কি আর খাওয়ার রেডি হয়ে গেছে, উনি এখনো ওঠেননি। তো চলো ব্লগটা আজকে সবাই মিলে আমরা সুন্দরভাবে শুরু করি, আর আজকে সবার দিনটা যেন খুব ভালো কাটে। গুড মর্নিংটা বলে দাও। দাও, তুমি তো ক্যামেরাটা ধরে আছো, আমি ক্যামেরাটা ধরি আর তুমি গুড মর্নিং বলো। গুড মর্নিং বন্ধুরা। এমনি মজা করলাম। আমার গলাটা খুব বাজে লাগে শুনতে, না? না, ভালো লাগে। কর্কশ। সবার গলা তো এক নয়, তোমার বাইরেটা কর্কশ হলে কি হবে, তোর ভেতরটা। ওরে বাবা, হেভি বললে না, তোমার গলাটা একদমই কর্কশ না, তোমার গলাটা ভালো। আর সবথেকে বড় কথা, সবাই তো যে এক হবে, সবার গলা যে মধুর হবে তা নয়। অ্যাজ আ পার্সন তুমি কেমন সেটাই মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? সেটা কেউ দেখে না এখন। হ্যাঁ, নিশ্চয়ই দেখো। ও মামা, আমার কিয়া রানী উঠে পড়েছে। আমার কিয়া বাবু কিয়া রানী উঠে পড়েছে। তুই ঘুম থেকে উঠে ওটা কি বললি আগে বলতো? ইগি গিগি করে না কি সব একটা বললি, কি বললি ওটা? যে আমাকে এত তাড়াতাড়ি কেন ডেকে দিলে? আর তাড়াতাড়ি নেই বাবা, অনেক বেলা হয়ে গেছে। ছোট্ট মনে একটু গুড মর্নিং করে দাও। ছোট্ট মনে একটু গুড মর্নিং করে। হ্যাঁ, বলে গুড মর্নিং, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ঘুম থেকে উঠে পড়েছি। এই তুই ওখানে গেলে কি করে? হ্যাঁ কিয়া, চলো চলো নিচে যাবো, চলো। তোমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্ট। চলো, নিচে কিছু নেই, চল ওঠ ওঠ। সুন্দর ওয়েদারটা ছিল সকালবেলা, একটু ওখানে কি ইয়ে ছিল, রোদ রোদ ছিল, এখন আবার বৃষ্টি। অত্যাধিক পছন্দের ব্রেকফাস্ট আমি আজকে করছি, যেটা হচ্ছে এই দেখো ভাত, যেটা আমি ঘি দিয়ে আর পেঁয়াজ দিয়ে মেখেছি, মাছ ভাজা, এটা হচ্ছে শুকনো লঙ্কা পুড়িয়ে আলুর চোখা আর কুচো পেঁয়াজ। সব থেকে পছন্দের ব্রেকফাস্ট হচ্ছে আমার এটা। শান্ত হয়ে যায় আমার, বসে কন্টিনিউ ওকে বসানো যায়। আর ওদিকে মা খাচ্ছে হচ্ছে চিড়ের পোলাও, আর ও খাচ্ছে ভাত, কারণ ও সারাদিনের নামে আছে বেরোবে। হ্যাঁ, এখনই পড়লো, এখানটা হামাগুড়ি দিচ্ছিল। হ্যাঁ, হামাগুড়ি দিয়ে হিসি করেছে, এবার হিসি করে জায়গাটা স্লিপারি হয়ে গেছে, আমি এখানে খাচ্ছি। এবার যেই হামাটা দেওয়ার জন্য হাতটা বাড়িয়েছে, স্র্যাক করে স্লিপ করে এখানটা লেগেছে, তুই করে পড়েছে। আর চিৎকার, আর ও একটু লাগলেই না চিৎকার শুরু করে একদম হাঁ হয়ে যাবে। নিয়ে মা বলে তোর লজ্জা নেই আবার নামতে যাচ্ছিস, এখনই পড়লি টুক করে। আজকে সকাল থেকে ওর পড়া শুরু হয়েছে। কখন আসবে, কখন আসবে? সেই 10টা? আমার মুখটা আবার সেই 10টায় দেখতে পারবো? তাড়াতাড়ি আসবে, খেয়ে নিও কিন্তু দুপুরে টাইম মতো। কর্তা বেরিয়ে গেলেন কাজে, সেই আসবে রাত্রেবেলা। আমার পুত্র মনে হয় সিনেমা দেখছে। আজকে ওদের স্কুল থেকে সিনেমা দেখাতে দিয়ে যাবে, জুরাসিক ওয়ার্ল্ড রিবর্থ মনে হয়, নতুন যেটা বেরিয়েছে। এক্সাইটেড সবাই আর কি, সব মানে গেছে আর কি, সারা ক্লাস যাবে বন্ধুরা মিলে। কিয়ার চানু চানু কমপ্লিট। এবার কিয়া কি করবে? কিয়া এবার একটু ঘুমু ঘুমু করবে, তারপর লাঞ্চ করবে, ঠিক আছে? আবার পাউডারগুলো ধরছিস, ছেড়ে দে ওটা। চলো এবার কিয়া শান্তা পিচির কোলে ঘুমোবে, আর আমি ততক্ষণ চট করে পুজোটা করে নেব, বুঝলে কিয়া? হ্যাঁ, অন্ধকার করে দাও। চলো ঘুমি 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 করো একটুখানি, নাহলে তুমি চিৎকার করবে, বুঝতে পারছি। মা একটু বেরোলো, মা একটু গেল হচ্ছে বাগুইয়াটি বাজারে, কিছু কেনাকাটি আছে টুকটাক।
তো আর বাইরেটা এমন হয়ে এলো না, মনে হচ্ছে না এক্ষুনি আকাশ ভেঙে পড়বে বৃষ্টিতে। যাই হোক, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, কিন্তু অতটা পড়লো না। তো আমি চট করে পুজোটা এবার সেরে নিই। তো এটাকে তো ঘুম পাড়িয়ে দিয়েছিল শান্তা, কিন্তু গেল উঠে। ভালোই হয়েছে, উঠেছিস যখন, চল তোকে খাইয়ে দিই। কুটুসের আসার টাইম হয়ে গেছে অলরেডি। তোমার গলা শুনেছে, শুনেই করছে যে তুমি নিচ থেকে তোমার আওয়াজ শুনেছে। ওই কে এসছে? হ্যাঁ, মাম্পু ঘুমানোর চেষ্টা করলো, শান্তা ঘুম পাড়ালো, ঠিক 10 মিনিট ঘুমোলো, এমন কাশি শুরু হলো তার, গলায় আটকিয়ে বিষম খেয়েছে, সে উঠে গেল। হয়ে গেল তোমার বাজার ঘাট। বাবা কি এনেছো এত কিছু দেখি? তো কি বাজার ঘাট করলে তুমি? দেখাও। পেয়ারা, বাহ পেয়ারাগুলো বেশ ভালো তো মনে হচ্ছে, বেশ ডাসা ডাসা। কুটুস খুব পছন্দ, কুটুসকে দিলে ভালো হবে, কুটুসের জ্বর মুখে। হ্যাঁ, মাসিকে বলবো একটু কেটে বেশ লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে। বাহ, হাফাতা গেঞ্জি বা ভালো হয়েছে। কোন দোকানটা থেকে? ওই দোকানটা না অন্য দোকান? খুব ভালো। ওই দোকানে দাম বেশি দেখলাম, তাই এটা দেখলাম সামনে এসে মার্কেটে। বালিশটা আজকে আনতে পারতাম, দোকানটা দেখে এসেছি, কিন্তু কি বলতো বন্ধ, দোকান বন্ধ করে দিচ্ছে। বলে আমি বন্ধ করে দিস, তাহলে ওইটা আলাদা করে শুতে পারতাম। বাহ, ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। হ্যাঁ, লাগে না? হ্যাঁ, প্লাস্টিক হেভি কাজে লাগে বাবা। এই ব্যাগ অল্প স্বল্প। এই কে এসেছে, কে এসেছে, কে কেমন এসেছে? সিনেমা হলো? সিনেমা কেমন দেখলে? চোখে ঘুম, চোখে ভর্তি। শরীর কেমন? কাশি হচ্ছে? চল আজকে যাবো ধর ডাক্তারের কাছে। দেখি একটু দেখি। তাই চোখটা কিন্তু বোঝা যাচ্ছে, এখন নেই কিন্তু ছিল বোতামে। তো লাঞ্চ আমাদের প্রায় শেষের পথে, লাঞ্চ করে নিলাম। কুটুসের শরীরটা খারাপ করেছে, স্কুল থেকে এসে দেখছে একটু গায়ে হালকা জ্বর আছে, তোকে হচ্ছে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। গুড ইভিনিং মাম্পু, গুড ইভিনিং। তো এই যে পাকুড়ি পুজো উঠে গেছে অনেকক্ষণ আগে, আর কুটুসের শরীরটা খারাপ, কুটুসের জ্বর ভাব, শরীরটা ঠিক হয়নি, ঘুমোচ্ছে আর কি। আর এই যে বিকেলের চা আর পাঁপড় ভাজা, অপূর্ব কম্বিনেশন, ভীষণ ভালো লাগে। আমি বললাম যে হ্যাঁ, বর্ষার দিনে একটু পাঁপড় ভাজা দিয়ে চা বন্ধ হয় না। দাদার গায়ের মধ্যে হুমড়ি খেয়ে পড়েছে, দেখেছো? আয় রে আয়, খাবি না তুই নাকি? আয় আয় আয়, জলদি আয়। থাক, এটা নেবে না। হ্যাঁ, ওটা তো নন্দী মহারাজ, নিতে নেই, ঠিক আছে? পড়ে যাবে তো, পড়ে গেলে তোমার গায়ে লেগে যাবে, বুঝেছো? থাক, হ্যাঁ নন্দী মহারাজ থাক, নেবে না নেবে না নেবে না, বারণ করলাম না, নেবে না। আমি সন্ধেটা দিই, এরকম করে না মাম্মা, এরকম করে না সোনা, তুমি আমার ভালো মেয়ে না, তুমি আমার ভালো মেয়ে, পুচু মেয়ে, এরকম করতে নেই, ঠিক আছে? কি হলো কি? তোমার পড়া হয়ে গেছে? ম্যাম চলে গেছে? কেমন আছে শরীর? এখন জ্বর নেই অতটা, বাবা বলছো এই ডক্টর সরকারের কাছ থেকে দেখিয়ে আনবে তোকে আজকে রাতে, তাহলে ওষুধটা পড়ে যাবে, বুঝলি? আজকে রাত থেকে। এই যে দুষ্টুমি শিরোমণি চলছে, দুষ্টুমি আর ওর এখনো কাশিটা আছে, মনে হয় সিরাপ লাগবে আর অ্যান্টিবায়োটিক লাগবে, জানি না, একটু ডাক্তার দেখিয়ে আনাটাই ভালো। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? না না, আচো 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 আচো। ওয়েলকাম ওয়েলকাম, তোমার নিজের বাড়িতে তোমাকে ওয়েলকাম। নিজের বাড়ি? তোমার মেয়ে বাড়ি? আমার নামে কোথায় বাড়ি? দেখলে সামনেটা জল জমেছে। কি হলো? এটা কইটুকু ঘুম হলো? হ্যাঁ, কইটুকু ঘুম হলো? কিয়া এটা কইটুকু ঘুম হলো তোমার?
আসছিস না তুই? দাঁড়া আমরা খেয়ে নিই, তারপর তোর খাবার নিয়ে একবারে ওপরে চলে যাব। তো রাতের খাবার নর্মাল রাইস ভাত, দুপুরে তো দেখলে কাচকি মাছের চচ্চড়ি ছিল, তো এবেলা কাচকি মাছের চচ্চড়িটাও আছে, তার সঙ্গে পাবদা মাছের ঝাল করালাম। তো রাত্রে তো আর বেশি কিছু লাগেও না, পাবদা মাছের ঝাল, হ্যাঁ পাবদা মাছের ঝাল আর চচ্চড়ি দিয়ে হয়ে যাবে খাওয়া। তো চলো ব্লগটাকে এখানে শেষ করছি, তোমরাও সবাই গিয়ে তোমাদের ডিনার করে নাও। যদি এই ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। যারা ব্লগটা দেখছো কিন্তু চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে নাও। তো সামনে অনেক প্ল্যানিং আছে, এদিক ওদিক যাওয়ার প্ল্যানিং আছে, পুজো তো আসছেই, নিশ্চয়ই পুজোতে অনেকের প্ল্যান, তো আমারও অনেক প্ল্যানিং আছে, সেগুলো ধীরে ধীরে গ্র্যাজুয়ালি জানতে পারবে। বেজে গেল এখন রাত্রি 10:30, আমি খাওয়ার পর ওকে খাইয়ে দেবো, কারণ ও তো আজকে লেট করে টিফিনটা খেয়েছে, তাই জন্য একটু লেট করেই খাওয়াচ্ছি। তো চলো টাটা, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, সবাই গুড নাইট বলে দাও। গুড নাইট।